বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূল জীববৈচিত্র্যের অভয়ারণ্য। বাংলাদেশের বাৎসরিক জিডিপির উল্লেখযোগ্য অংশ সুনীল অর্থনীতির অবদান। উপকূলীয় জনগোষ্ঠী অনেকাংশে মৎস্য আহরণ কেন্দ্রিক পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিত আহরণের জন্য সমুদ্রে মৎস্যসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ ক্ষতির সম্মুখীন। ক্রমবর্ধমান উপকূলবাসীর চাহিদা পূরণে যত্রতত্রভাবে মৎস্য সম্পদ আহরণ করা হচ্ছে, ফলে মৎস্যসহ অন্যান্য প্রজাতির কিছু জলজ প্রাণী ইতিমধ্যেই বিলুপ্তির পথে। বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। মৎস্য অধিদপ্তরের সাথে সমন্বয় রেখে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মাঠ পর্যায়ে প্রকল্পের কম্পোনেন্ট 3 বাস্তবায়ন করছে, যেখানে পরিমিত মাত্রায় মৎস্য আহরণ এবং উপকূলবাসীর বিকল্প জীবিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। নানাবিধ আয় বৃদ্ধিমূলক কার্যক্রমে উপকূলবাসী মৎস্যজীবী ও তাদের পরিবারের সদস্যদের সম্পৃক্ত করা হচ্ছে। মৎস্যজীবীদের টেকসই কমিউনিটি প্রতিষ্ঠান বিনির্মাণের মাধ্যমে তাদের চাহিদা মাফিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রকল্প থেকে অর্থায়ন করা হচ্ছে। মৎস্য সহ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য 450টি গ্রামে গঠন করা হয়েছে গ্রাম মৎস্য সহ ব্যবস্থাপনা কমিটি। এছাড়াও উপজেলা পর্যায়ে গঠিত উপজেলা ফিশারিজ কো ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে প্রকল্পের লক্ষিত 45টি উপজেলার কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। মৎস্য সহ ব্যবস্থাপনা কমিটি প্রতি মাসে অন্তত একবার সভায় মিলিত হয়। মৎস্য আইনসমূহ প্রতিপালনে মৎস্যজীবীদের অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি অংশীজনের সাথে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এই কমিটি কাজ করে থাকে। সচেতনতা বৃদ্ধিমূলক উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে আলোচনা সভা, গণসংগীত আয়োজন, প্রচারপত্র বিলি, মাইকিং, বিলবোর্ড, এলইডি ডিসপ্লে, বাজার মনিটরিং, পরিবেশ পরিচ্ছন্নতা ইত্যাদি। বাস্তবায়িত উল্লেখযোগ্য আয় বৃদ্ধিমূলক কার্যক্রম যেমন কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বিকল্প পেশায় নিয়োজন, নিরাপদ শুটকি মাছ উৎপাদন, পরিবেশ বান্ধব ইকো রেস্টুরেন্ট, পর্যটন বোট, ফুড কোর্ট প্রভৃতি পরিচালনা করে। আশা করা যায় প্রকল্পে গৃহীত কার্যক্রম পুরোপুরি বাস্তবায়িত হলে মৎস্যজীবীদের জীবনমান সহজতর হবে। সমুদ্র ও তৎসংলগ্ন উপকূলে মৎস্য আহরণের চাপ হ্রাস পাবে। এমনিভাবে সামুদ্রিক মৎস্য সম্পদের সহ ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষিত হবে এবং মৎস্য উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাবে।